আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর হয়েছে, তখন তার উপর কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, তার উপর ওহী আসার সূচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের তথাকথিত সুন্নি বেদাতি এক বক্তা, সে তার ওয়াজ মাহফিলে বলেছে এটা নাকি ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক নাকি এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, তখনই তিনি সম্পূর্ণ কমপ্লিট কোরআন মাজিদ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। জন্মের সময়েই আল্লাহ তাআলা নাকি পূর্ণ কোরআন মাজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য যিনি দিয়েছেন তার নাম হচ্ছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি মাহফিলে এ ধরনের আজগবি বক্তব্য দিয়েছেন এবং ওই এলাকার মানুষ এই ভিডিওটি আমার কাছে পাঠিয়ে অনুরোধ করেছেন যেন আমি এই বিষয়ে সঠিক বর্ণনা বা সঠিক কথা, সঠিক বক্তব্য যেন আমি তুলে ধরি, কারণ তার এই বক্তব্যের কারণে ওই এলাকাতে জনমনে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং মুসলমানদের মধ্যে ঝগড়া ফাসাদ এবং পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে। সেজন্য এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে আমি এই ভিডিওটি করছি। পাশাপাশি আমি ওই এলাকার প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এজন্য যে নকশবন্দি সাহেব যখন ব্রাহ্মণবাড়িয়ার ওই মাহফিলে এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছিলেন, প্রারম্ভেই প্রশাসন মাহফিলে উপস্থিত হয়ে তার মাহফিলটি বন্ধ করে দিয়েছেন এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে। সেজন্য আমি তাকে এলাকাবাসীকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো বক্তা যদি এই ধরনের আজগবি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দিতে থাকে, তাহলে প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে জনগণকে বিভ্রান্তি থেকে, সংঘাত এবং ফাসাদ থেকে রক্ষা করার জন্য এই ধরনের মাহফিল স্টপ করে দেওয়া। তো আসুন আমরা শুনি যে এই নকশবন্দি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব তিনি কি বলেছেন। নিশ্চয়ই এই বক্তব্য শুনলে একদিকে যেমনিভাবে আপনার মাথার রক্ত টকবক করবে, তেমনিভাবে আবার আপনার হাসিও পাবে এদের অজ্ঞতা এবং মূর্খতা দেখে। শুনুন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি তিনি কি বলছেন। আমার রাসূলের উপর কোরআন আল্লাহ কত বছর বয়সে নাজিল করা আরম্ভ করেছেন? প্রশ্ন করতেছি। আজাইরা খায় দেয়া তো কাম নাই। কত বছর বয়সে আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করা আরম্ভ করেছে? মানুষের নামাজ রোজার খবর নাই, আর সে এই সমস্ত তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। একজন বলতেছেন 23 বছর। আসলে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। 40 বছর বয়সে কোরআন নাজিল আরম্ভ হয়েছে। এটাই তো আমাদের আকীদা, বিশ্বাস নাকি? এটা ভুল। এটা ভুল। উনি আকীদা শিখাচ্ছেন, এটা কি ভুল। ভুল। রাসূলের উপর ঈমান, আকীদার উপরে আমাদেরকে পরিশুদ্ধ হইতে হবে। হুজুর শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা? মহান রব্বুল আলামিন সূরা আল আরাফে বর্ণনা করেন 157 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ বলেন, 157 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে গিয়া কোরআন নাজিলের কথা আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী, আর যারা আনুগত্য করেছে, অনুসরণ করেছে, দিক নির্দেশনা মেনে নিয়েছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, ওই কোরআনের অনুসরণ যারা করেছে, যেই কোরআন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর সাথে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর সাথে কোরআন দুনিয়ায় পাঠাইছেন কে?
আল্লাহ। মাহু একেবারে সহজ আরবি অর্থ। মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে। হু হায় জমির দিয়া আমার নবীকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ বলতেছেন উনজিলা মাহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু। আল্লাহ বলেন আর যারা ওই নূরের আনুগত্য করেছে, এখানে নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তাফসীরের মধ্যে লেখে ওই নূরের প্রতি যারা আনুগত্যশীল হয়েছে এবং যারা ঈমান এনেছে। কোন নূর? উনজিলা মাহু, যেই নূর আমি আমার হাবিবের সাথে দুনিয়ায় পাঠাইছি। জোরে করুন সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়ায় আসলেন কবে? যেদিন নবীজির মিলাদ মোবারক হয়েছে। এ ঠিক কিনা পর্যন্ত বলেন? কথা যেদিন তো ঠিক নবীজির আছে। মিলাদ এ পর্যন্ত তো কথা ঠিক আছে। ওই নূরের আনুগত্য করার আদেশ করা হয়েছে যে নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবতীর্ণ হয়েছে। এখন এতটুকু ঠিক আছে। এখন তার মন গড়া ব্যাখ্যা। সাথে মানে জন্ম থেকেই সাথে। কোরআন তো রাসূলের সাথে অবতীর্ণ হয়েছে, আপনার সাথে না, আমার সাথে না। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কারো সাথে নয়, তাদের কারো উপরে নয়। কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো কোরআন রাসূলের সঙ্গে কবে যুক্ত হয়েছে? জন্ম থেকেই না 40 বছর বয়স থেকে? তো কোরআন তো শুধু এতটুকু বলেছে ওই নূরের অনুসরণ করো যে নূর অবতীর্ণ হয়েছে তার সাথে। এখান থেকে এখন তার মন গড়া ব্যাখ্যা অপব্যাখ্যা দেখে। মোবারক হয়েছে, সেদিন আমার নবী দুনিয়ায় এসেছেন। তাহলে আল্লাহ তো 40 বছর বয়সে নবীজিকে কোরআন দিয়েছেন। আল্লাহ বলেন না, আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবের সাথে, মাহু আমার হাবিবের সাথেই আমি কোরআনুল কারীম পরিপূর্ণ কোরআন দুনিয়ায় পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবারে জিবরাইল আলাইহিস সালাম গারে নূরে সর্বপ্রথম যখন। আচ্ছা, তো এইখানে সে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের সময়ই নাকি আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছেন। কেমন আজগবি, গাঁজাখুরি, মূর্খতা সুলভ কথাবার্তা। এখন এই কথা আমি নিশ্চিত যে পৃথিবীর আর কেউ কোনোদিন বলেও নাই, শুনেও নাই যে জন্ম থেকেই রাসূল কোরআন নিয়ে এসেছেন। তিনি কোরআন নিয়েই জন্মগ্রহণ করেছেন। পরিপূর্ণ কোরআন মাজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে নিয়ে এসেছেন। এই ধরনের আজগুবি কথাবার্তা পৃথিবীতে ইতিপূর্বে কেউ বলেও নাই, কেউ শুনেও নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বক্তারা আসলে এই ধরনের কথা কেন বলে? তার এই বক্তব্য খণ্ডন করার আগে আমি এটার একটু রহস্য উন্মোচন করতে চাই যে তারা এই ধরনের বক্তব্য কেন দেয়। এই রহস্যটা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার এই বর্ণনাটি এসেছে সুনান আবি দাউদ 4611 নং বর্ণনা। তিনি বলতেছেন, ইন্না মিন ওয়ারাইকুম ফিতানান ইয়াকসুরু ফিহাল মাল ওয়া ইফতাহু ফিহাল কুরআন হাত্তা ইয়াখুযাহুল মুমিনু ওয়াল মুনাফিকু ওয়ার রাজুলু ওয়াল মারআতু ওয়াস সাগীরু ওয়াল কাবীরু ওয়াল আবদু ওয়াল হুররু। মুআদ ইবনে জাবাল বলেন যে তোমাদের পরে এমন ফিতনা আসবে যেখানে মানুষের সম্পদ অনেক বৃদ্ধি পাবে এবং কোরআন উন্মুক্ত হবে। কোরআন সবার জন্যই উন্মুক্ত থাকবে, খুব সহজলভ্য হবে। ফলে এই কোরআন সবাই গ্রহণ করবে। মুনাফিক, মুমিন, পুরুষ, মহিলা, ছোট বড়, স্বাধীন পরাধীন সবাই এই কোরআন গ্রহণ করবে। তাহলে আলাদা আর কিছুই থাকলো না। মুমিনও কোরআন পড়ে, মুনাফিকও কোরআন পড়ে, ছোটও পড়ে, বড়ও পড়ে। সবাই এই কোরআন পড়বে, এই কোরআন গ্রহণ করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে। তিনি বলতেছেন ফায়ুশিকু কাইলুন ইয়াকুল, তখন এক ব্যক্তি বলবে মা লিন্নাসি লা ইয়াত্তাবিউনি ওয়া ক্বাদ ক্রাআতুল কুরআন। হায়,
কি অবস্থা, আমি কোরআন পড়ি অথচ মানুষ আমার আনুগত্য করে না, আমাকে মাহফিলে দাওয়াত দেয় না, আমার ওয়াজ শুনে না, আমার বক্তব্য ভাইরাল হয় না, অথচ আমি কোরআন পড়ি। মা হুম বিমুত্তাবিইয়া হাত্তা আবতাদিআ লাহুম গায়রা। তো সে অনুমান করবে যে মানুষ আমার আনুগত্য করবে না যতক্ষণ না আমি তাদের জন্য নতুন কিছু আবিষ্কার না করব। কারণ কোরআনের কথা তো পুরাণ কথা, এটা তো সবাই বলতেছে, শুনতে শুনতে মানুষ কোরআনের সাথে পরিচিত হয়ে গিয়েছে, মানুষের কানে কোরআনের বাণী পূর্ব থেকেই চলে আসছে, অতএব এর প্রতি মানুষের আকর্ষণ নাই। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে মানুষের আকর্ষণ নাই। তো সে বুঝবে যে আমাকে কি করতে হবে, আবতাদিআ লাহুম গায়রা, কোরআন বাদ দিয়া নতুন কিছু বানাতে হবে। মুআয ইবনে জাবাল বলেন, ফাইয়াকুম ওয়া মাবতুদিআ, খবরদার সে নতুন যা বানাবে তা থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। ফাইন্না মাবতুদিআ দালালা, কারণ নতুন যা কিছু আবিষ্কার হবে সেটা বিভ্রান্তি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটি আরও এসেছে, যেমন তবারানীতে এসেছে, সেখানে এভাবে এসেছে, সেখানের শব্দ হচ্ছে এরকম, ফায়াকরাউ ওয়ালা ইউত্তাবা, এক ব্যক্তি কোরআন পড়বে, মানুষ কোরআন পড়বে কিন্তু তার আনুগত্য করা হবে না। ফায়াকুল ওয়াল্লাহি লা আকরান্নাহু আলানিয়াতান, তখন সে বলবে যে আল্লাহর কসম আমি প্রকাশ্যে সবার সামনে কোরআন পড়বো, ওয়াজ মাহফিলে মাইক টেক নিয়ে কোরআন পড়বো। ওয়ালা ইউত্তাবা, তারপরও কেউ তার অনুসরণ করবে না, আনুগত্য করবে না। ফায়াকসিদু মাসজিদান ফায়াবতাদিউ কালামান লাইসা মিন কিতাবিল্লাহ ওয়ালা মিন সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে মসজিদে যে এমন এক কথা বলবে যেটা না কোরআনে আছে না হাদিসে আছে, সে মন গড়া নতুন বানিয়ে কথাটি বলবে। এই কথা বলার পর মানুষ তার আনুগত্য করা শুরু করবে। মুআয ইবনে জাবাল বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াহা, খবরদার এই নতুন বক্তব্য বেদাত থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহা বেদাতুন দালালা, কারণ এটা বিভ্রান্তিকর পথভ্রষ্টকারী বেদাত। দারিমিতে বর্ণনাটি এভাবে এসেছে যে এক ব্যক্তি বলবে আমি কোরআন পড়ি অথচ আমার আনুগত্য কেউ করে না, আমার অনুসরণ কেউ করে না, আমার ফলোয়ার বাড়ে না। সে বলবে ওয়াল্লাহি লা আকুমান্না বিহি ফীহিম লাআল্লি উত্তাবা, আমি এই কোরআনের উপর আমল করব, কোরআনের বাস্তবায়ন করব, তাহলে মানুষ আমার অনুসরণ করবে। তো সে মানুষের মধ্যে এই কোরআনের প্রচলন এর বাস্তবায়ন ঘটাবে, তথাপি তার আনুগত্য করা হবে না। তখন সে বলবে কদ করাতুল কোরআন ফালাম উত্তাবা ওয়া কদ কুমতু বিহি ফীহিম ফালাম উত্তাবা, আমি কোরআন পড়লাম তাও মানুষ আমার আনুগত্য করলো না, এটা প্রতিষ্ঠা করলাম, বাস্তবায়ন করলাম, আমল করলাম, তাও মানুষ আমার আনুগত্য করলো না। তখন সে তার ঘরে খুব ইবাদত বন্দেগী করা শুরু করবে, তখনও মানুষ তার আনুগত্য করবে না। তখন সে আফসোস করে বলবে যে আল্লাহর কসম আমি এমন এক হাদিস, এক কথা নিয়ে আসবো, লা ইয়াজিদুনাহু ফি কিতাবিল্লাহ ওয়া লা ইয়াসমাউহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লি উত্তাবা। সে বলবে যে আমি এমন এক কথা বলবো, আবিষ্কার করব, প্রচার করব, যে কথা না তারা কোরআনে পাবে, না তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাবে। ফলে হয়তো এই নতুন কথা শুনে মানুষ আমার আনুগত্য করবে। তো আজকে আপনারা এই যে সুন্নি বক্তারা আজগুবি কথাবার্তা বলে, সবাই জানে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। সেখানে তার এই মারামারি কাটাকাটি সৃষ্টি করে এই কথা বানানোর কি দরকার ছিল যে জন্ম থেকেই রাসূল কোরআন নিয়ে জন্মগ্রহণ করেছেন? কারণ নতুন কথা না বললে তো মাহফিল পাওয়া যায় না, মানুষ তো পুরান কথা শুনতে চায় না, মানুষের রুচি, অনেক মানুষের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এজন্য ওয়াজ মাহফিলে বসে আজগুবি কথা বলার প্রতিযোগিতা শুরু করে তথাকথিত কিছু আলেম নামের জালেমরা। আসুন আমরা এই বক্তার বক্তব্যটা নিয়ে একটু আলোচনা করি। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত সাহাবী, তাবিঈ, আলেমগণ সবাই একমত এ বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
একসাথে কোরআন অবতীর্ণ হয় নাই, ধাপে ধাপে অল্প অল্প করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। শুধুমাত্র এই নকশাবন্দি বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন একসাথে নিয়ে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে এ ধরনের কথা আর কেউ বলে নাই। আল্লাহর কোরআনও এই কথাটাকে প্রত্যাখ্যান করছে। যে ব্যক্তি বলবে যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে অবতীর্ণ হয়েছে, তার জন্মের সময় তিনি কোরআন পুরোটা নিয়ে এসেছেন, সে কোরআনের কয়েকটি আয়াতকে অস্বীকার করলো। তার মধ্যে সূরা আল ফুরকান ৩২ নং আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, দেখেন কাফেরদের রুচি আর এই বেদাতীদের রুচি সব জায়গায় এক হয়ে যায়। কাফেররা বলতো, বিশ্বাস করত যে যিনি নবী হবেন তিনি বাশার হতে পারেন না, তাকে অন্য কিছু হতে হবে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাশার, অতএব তিনি নবী না। আর এই বেদাতীরাও এটাই মনে করে, ফলে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী, কাজেই তিনি বাশার না, তিনি নূরের তৈরি। এখানেও সেম কাহিনী ঘটেছে। দেখুন আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল ফুরকানের ৩২ নং আয়াতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফেররা আশ্চর্য হয়ে বলছে যে অবাক কাণ্ড, লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, যে পুরা কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে কেন অবতীর্ণ হচ্ছে না? কেন আজকে একটু, এক সপ্তাহ পরে আর একটু, এক মাস পরে আর একটু, এভাবে ধাপে ধাপে ধীরে ধীরে তাদেরই যান কেন অবতীর্ণ হচ্ছে, একসাথে কেন অবতীর্ণ হচ্ছে না? এটা কাফেরদের ইশকাল, কাফেরদের প্রশ্ন। কারণ তাওরাত, ইনজিল, জাবুর এগুলো একসাথে অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআন আল্লাহ তাআলা একসাথে অবতীর্ণ করেন নাই। ফলেই কাফেরদের এই ইশকাল হয়েছে যে কোরআন আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, এটা আল্লাহর কিতাব বলে আমরা মানি না, যেহেতু এটা একসাথে অবতীর্ণ হচ্ছে না, ধাপে ধাপে অল্প অল্প করে করে অবতীর্ণ হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা কি জবাব দিলেন? জবাব তো এটা দিলেই হয়তো নকশবন্দির জবাব, যে কে বলছে কোরআন একসাথে অবতীর্ণ হয় নাই? আমি যখন জন্মগ্রহণ করছি, জন্মের সময় তো মায়ের পেট থেকে ৩০ পারা কোরআন শরীফ নিয়া একসাথে ৩০ পারা নিয়েই তো আমি জন্মগ্রহণ করেছি। এটা বইলা দিলেই তো কাফেরদের বিশ্বাস তৈরি হয়ে যেত, ঠিক না? এটা তো নবী বললেন না। নবী কি বললেন? নবী বললেন, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? কাযালিক, এভাবেই আমি কোরআন অবতীর্ণ করতেছি অল্প অল্প করে, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যেন এর দ্বারা আপনার অন্তর দৃঢ় হয়, এই কোরআন আপনার অন্তরে গেথে যায়। লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আমি ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমশ তা আবৃত্তি করেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যেন কোরআন সংরক্ষণ করতে পারেন, আত্মস্থ করতে পারেন, মুখস্থ করে নিতে পারেন, এবং আপনার উম্মতও যেন সেটাকে মুখস্থ করতে পারে, সংরক্ষণ করতে পারে, সেজন্য কোরআনকে আমি ধাপে ধাপে অল্প অল্প করে অবতীর্ণ করেছি। আর এই নকশবন্দি বলতেছে যে নবী তার সিনার ভিতরে ৩০ পারা কোরআন নিয়েই জন্মগ্রহণ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন আমি অল্প অল্প করে অবতীর্ণ করে তোমার সিনার ভিতরে দিচ্ছি, যেন সেটা ধারণ করতে তোমার জন্য সহজ হয়। আর নকশবন্দি বলতেছে জন্ম থেকেই পুরাটা নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের একটা আয়াতকে সে অস্বীকার করলো। আরেকটা আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকস ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন ফারাকনাহু, আমি বিক্ষিপ্তভাবে অবতীর্ণ করেছি, একসাথে করি নাই। লিতাকরাহু আলান নাসি আলা মুকস, যেন মানুষের কাছে তুমি অল্প অল্প করে আবৃত্তি করতে পারো একসাথে। আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি একসাথে অবতীর্ণ হয়, তুমি মানুষকে শিখাতে পারবে না, এজন্য অল্প অল্প করে অবতীর্ণ করা হয়েছে। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকস ওয়া নাযালনাহু তানজিলা, আর আমি ধীরে ধীরে ধাপে ধাপে অল্প অল্প করে অবতীর্ণ করেছি। তানজিল, নাযালনা তানজিল থেকে, তানজিল মানে হচ্ছে অল্প অল্প করে অবতীর্ণ করা।
তো এখানেও স্পষ্টভাবে আমরা পেলাম যে আল্লাহ তাআলা কোরআন অল্প অল্প করে অবতীর্ণ করেছেন। কোরআনের হাদিসের কোথাও এ কথা নাই যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নবীর উপর একসাথে অবতীর্ণ করেছেন জন্মের সময় অথবা অন্য কোনো সময়। তাহলে কোরআনের এই আয়াতগুলোকে সে অস্বীকার করলো। তেমনিভাবে সূরাতুল কিয়ামাতে আল্লাহ তাআলা বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলতেছেন নবীকে যে ওহী আসার পর নবী এটাকে বারবার পড়তে থাকতেন, জবানে আওড়াতে থাকতেন যেন তিনি ভুলে না যান, এই আশঙ্কায় যে ওহীটা যদি আমি ভুলে যাই তাহলে কি হবে। এজন্য তিনি বারবার পড়তে থাকতেন, যে ওহীটা আসতো বারবার জবানে আওড়াতে থাকতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বি, তাড়াতাড়ি সংরক্ষণের উদ্দেশ্যে আপনি আপনার জবানকে এভাবে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে সংরক্ষণ করা, আপনার অন্তরে জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। তো জন্ম থেকেই যদি সিনার ভেতরে জমায়া নিয়ে আসেন, তাহলে নবী কেন অবতীর্ণ হওয়ার পরে বারবার জবান নাড়াচ্ছেন? আর আল্লাহ তাআলা বলতেছেন এই কষ্ট করার দরকার নাই, আপনার সিনার ভিতরে আমি নিজেই জমায়া দিব, সংরক্ষণ করে রাখবো। কেন বললেন? যদি আগে থেকেই জমা হয়ে থাকে, নবী কেন আশঙ্কা করতেছেন এটাকে সংরক্ষণহীন হয়ে যাওয়ার ব্যাপারে? তাহলে স্পষ্টভাবেই বোঝা গেল যে জন্ম থেকে নবী কোরআন নিয়ে আসেন নাই। আচ্ছা, এরপরে দেখুন পৃথিবীর কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো তাফসির কারক, কোনো সিয়ারবিদ যারা রাসূলের ইতিহাস লিখেছেন, সিরাত লিখেছেন, কেউ এই ধরনের আজগুবি কথাবার্তা বলেন নাই। কোরআন নাজিল দুই প্রকার, একটা হচ্ছে ইনজাল, একটা হচ্ছে তানজিল। ইনজাল মানে একসাথে অবতীর্ণ করা। উলামায়ে কেরাম তাদের কিতাবে স্পষ্ট ভাষায় বলেছেন, এবং এটা কোরআনেও আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। এটা পুরোটা একসাথে লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। কোথায়? লাউহে মাহফুজে। তো ইনজাল হয়েছে লাউহে মাহফুজে। আর আরেকটা হচ্ছে কোরআনের আরেকটা নুজুল হচ্ছে তানজিল, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধীরে ধীরে। তো একটা হচ্ছে কোরআনের নাজিল, ভালো করে মনে রাখতে হবে আমাদের, কোরআন নাজিল দুই প্রকার, নুজুল কোরআন দুই প্রকার। একটা হচ্ছে ইনজাল মানে একসাথে পুরোটা অবতীর্ণ হওয়া, এটা একসাথে পুরোটা অবতীর্ণ করা, এটা ঘটেছে লাউহে মাহফুজে। আর আরেকটা হচ্ছে তানজিল মানে লাউহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পৃথিবীতে কোরআন অবতীর্ণ করা, ধাপে ধাপে। কোরআনের এই হচ্ছে দুইটা অবতীর্ণ হওয়ার দিক। মাঝখানে এই নকশবন্দি যেটা বলল যে নবী জন্ম থেকে পুরোটা নিয়ে আসছেন, এই ধরনের অবতীর্ণ হওয়ার কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ইমাম, কোনো তাফসির, কোনো মুহাদ্দিস কেউ বলেন নাই। এরপরে পৃথিবীর সবাই, সমস্ত আলেমরা একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন একসাথে অবতীর্ণ হয় নাই, অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। এর দলিল দেখুন, মুসনাদ আহমদে হাদিস এসেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উনজিলা আলাইহিল কোরআন ওয়া হুয়া ইবনু 40 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়াসত দেওয়া হয়েছে এবং তার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, তখন তার বয়স ছিল 40 বছর। ফামাকাসা বিমাক্কা 13 সানা ওয়া বিল মাদিনাতি 10 সিনিন। এরপর তিনি মক্কায় থেকেছেন 13 বছর, মদিনায় থেকেছেন 10 বছর, এবং ওয়ামাতা ওয়া হুয়া ইবনু 63 সানা, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে। অমাতা, এই দেখেন বেদাতীরা বলবে মৃত্যু, নবী মৃত্যুবরণ করছে, এই কথা বলা বেয়াদবি। কি বলতে হবে? নবী পর্দা নিছেন। তার পীরদের সম্পর্কেও তারা বলে নবী পর্দা নিছেন, মৃত্যু কথাটা বলতেছেন। অথচ ইবনু আব্বাস কি বলতেছেন? মাতা। আদব কায়দা সাহাবীদের থেকে এরা বেশি বুঝে। এরপরে দেখুন মুসনাদ আহমদের আরেকটি রিওয়ায়াত, এটাও ইবনু আব্বাস থেকে। সেখানে ইবনু আব্বাস বলতেছেন, উনজিলা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইবনু 43 ফামাকাসা বিমাক্কা 10 ওয়া বিল মাদিনাতি 10 ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63। ইবনু আব্বাস বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে যখন তার বয়স ছিল ইবনু 43 বছর। তাহলে দুইটা বর্ণনা এখানে পাওয়া গেল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 40 এবং 43। তো ইবনু আব্বাস তো এই কথা বলতে পারতেন যে
জন্ম থেকেই পুরাটা একসাথে নিয়ে আসছেন, এরপরে প্রয়োজন মাফিক অল্প অল্প করে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে, বলতে পারতেন না? আচ্ছা, আমরা দেখি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, এই কথা বাংলাদেশের কোন অখ্যাত গ্রামের প্রখ্যাত বেদাতি জানল, অথচ কুখ্যাত বেদাতি জানল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যিনি সারা জীবন তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কাটিয়েছেন, তিনি জানলেন না এই কথা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কিভাবে আসে? তো আল্লাহ রাসূল তো বলতে উত্তর দেওয়ার কথা এটা যে ওহী তো জন্ম থেকেই আমি পুরোটা নিয়ে আসছি। সে যেভাবে বলছে জন্ম থেকে নিয়ে আসছি, এরপরে বিকাশের মেসেজের মতো নাকি রাসূলের কাছে মেসেজ আসতো যে হ্যাঁ এখন তুমি এই আয়াতটা প্রকাশ করো। আগেই পুরাটা কোরআনের ভিতর তার সিনার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এরপরে শুধু বলতেন যে আজকে এই আয়াতটা প্রকাশ করো, কালকে এই আয়াতটা প্রকাশ করো, কালকে এই আয়াতটা প্রকাশ করো। দেখেন আল্লাহ রাসূল তাহলে এটা বলার কথা না, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া, যে কখনো আমার কাছে এভাবে আসে যে ঘন্টা বাজানোর যে আওয়াজ হয় ওর ধরনের আওয়াজ, আমরা ঘন্টা বাজাই ওই ধরনের আওয়াজের মতো একটা আওয়াজ হয়। রাসূল বলেন যে এটা আমার জন্য বেশি মারাত্মক। ফায়াফসামু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল, তো এই আওয়াজের মাধ্যমেই সে যা ওহী যিনি নিয়ে আসেন জিবরিল, তিনি যা বলেন সেটা আমি আত্মস্থ করে ফেলি। তো নবী বলতেছেন ওয়াকাদ ওয়াইতু, আমি আত্মস্থ করি কখন? যখন এই ঘন্টার আওয়াজ হয় তখন জিবরিল যেটা বলে সেটা আমি আত্মস্থ করি। আর এই বলতেছে নবী জন্ম থেকেই আত্মস্থ করে আসছেন। এই নকশবন্দি বলতেছে নবী জন্ম থেকেই নাকি ওহী আত্মস্থ করে নিয়ে আসছেন, আর রাসূল বলতেছেন ঘন্টির আওয়াজ হলে জিবরাইল যা বলে সেটা আমি আত্মস্থ করে নেই, আগে থেকে আমার আত্মস্থ নাই। ওয়াহইয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুল, আর অনেক সময় ফেরেশতা আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসে, এরপরে সে আমাকে বলে, এরপর সে যা বলে সেটা আমি আত্মস্থ করি, মুখস্থ করে ফেলি, সংরক্ষণ করে ফেলি। এখানেও তিনি বলেন ফাআই, মুজারের সিগা, আমি আত্মস্থ করি, আগে থেকে আত্মস্থ নাই, ফেরেশতা বলার পরে আমি আত্মস্থ করি। আর এই নকশবন্দি সাহেব বলতেছেন যে নবী আগে থেকেই সিনার ভিতরে এটা সংরক্ষণ করে রেখেছেন, আল্লাহ শুধু একটা মেসেজ দেন যে আজকে এই আয়াত থেকে আয়াত প্রকাশ করো, নবী সেটা প্রকাশ করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরপরে দেখুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীর প্রসিদ্ধ হাদিস, এই হাদিসগুলো সহিহ বুখারীর শুরুতেই, আগেরটা 2 নম্বর হাদিস, এটা 3 নম্বর হাদিস। বাদুল ওয়াহিতে ইমাম বুখারী প্রথম অধ্যায় এনেছেন সহিহ বুখারীর, যে ওহী অবতীর্ণ হওয়ার সূচনা, ওহী কবে থেকে আসা শুরু করলো এবং কোরআন নাজিল হওয়া কবে থেকে শুরু হলো। তো ইমাম বুখারীও জানতেন না যে নবী জন্ম থেকেই এই কোরআন নিয়ে এসেছেন, তিনিও এভাবেই বলতেছেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুয়া সালিহাতু ফিন নাওম, প্রথম ওহীর সূচনাটা এভাবে হয়েছে যে তিনি ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, তিনি যা স্বপ্নে দেখতেন সেটাই একেবারে প্রভাতের মতো সত্য হতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতায় একাগ্রতায় চলে গেলেন, সেখানে ধ্যান করলেন। এরপরে তার কাছে ফেরেশতা আসলেন, ফেরেশতা আসার পরে বললেন ইকরা, আপনি পড়ুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এই নকশবন্দি এটাকে বলতেছে এইভাবে মা আনা কারিউন, মা আনা কারিউন, অথচ এটা হচ্ছে মা আনা বিকারিইন। তো এটার অর্থ হচ্ছে আমি পড়তে জানি না। মা আনা কারিউন পয়রা সে অর্থ করতেছে যে আমি পাঠক নই।
এখানে যে বা জায়েদ বোঝাচ্ছে, মা না বিকারিন, আমি পড়ালেখা জানি না, আমি পড়তে জানি না, পড়তে পারি না। তো নকশবন্দি বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেন নাই যে আমি পড়তে জানি না, তিনি বলেছেন মা না কারিউন, আমি পাঠক না, আমি পড়তে দুনিয়াতে আসি নাই। নবী নাকি এভাবে জারিমাইরা জিব্রাইলকে এভাবে ধমক দিয়া বলছে যে দুনিয়াতে তো আমি পড়তে আসি নাই, পড়া তো আমার কাজ না। এরপরে জিবরিল আল্লাহর কাছে ফিরে গেছেন, যা বলছেন যে আপনি কার কাছে পাঠাইলেন, আমি তাকে পড়তে বলছি, সে পড়ে না। আল্লাহ নাকি বলছেন যে জিব্রাইল তোমারে পণ্ডিতি করতে বলছে কেডায়, তোমারে বলছে ওহি দিয়ে আসতে, তুমি ওহি দিয়ে আসো, তুমি তাকে পড়তে বলছো কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহই বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো পড়ার আদেশ তো আল্লাহর। আর এই কথা সে কোথায় পাইল যে নবী বলছেন আমি পড়তে দুনিয়াতে আসি নাই, এরপরে জিব্রিল আল্লাহর কাছে ফিরে গেছেন, আল্লাহ তারা আবার পাঠাইছেন যে তোমার এই পণ্ডিতি করতে কে কইছে? অথচ নবী নিজে কি বলতেছেন দেখুন, নবী নিজে কি বলে আর নকশবন্দি কি বলে। নবী বলতেছেন যে, নবী বললেন মা নবী কারিন, আমি পড়ালেখার পড়তে জানি না। কাল, রাসূল বলেন ফাআখাযানি, জিব্রাইল আমাকে ধরলেন, মানে ওহির জন্য, ওহি গ্রহণের জন্য প্রসেসিং চলতেছে। জিবরিল আল্লাহর কাছে ফিরে যান নাই, এ ধরনের কোনো কথা কোনো কিতাবে কোনো হাদিসে কোনো কোথাও নাই। জিব্রাইল ফিরে যে আল্লাহকে বলছেন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিব তো পড়ে না। বরং কি ঘটছে দেখেন, রাসূল নিজে বলতেছেন জিব্রাইল প্রসেস করতেছেন ওহি গ্রহণের উপযুক্ত করার জন্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাখাযানি, জিব্রিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, ধরে আমাকে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার কাছে মনে হয়েছে যেন আমার জান বের হয়ে যাবে। জিব্রাইল চাপ এমনভাবে দিয়েছেন যে রাসূল বলেন যে হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমার কাছে মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাবে, আমার প্রাণটা বের হয়ে যাবে। আর এ বলতেছে রাসূল ধমক দিয়া বলছে যে আমি তো পড়ার লেগে দুনিয়াতে আসি নাই, পড়ানোর লেগে আসছি। পরে জিব্রাইল নিরাশ হয়ে ফিরে গেছেন। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিয়েছেন জিব্রিল রাসূলকে, ছেড়ে দিয়ে আবার বলছেন ইকরা, পড়ো। তখন আল্লাহ রাসূল বলেন কুলতু, আমি আবার বললাম মা না বিকারিন, আমি পড়তে জানি না। ফাখাযানি, জিব্রিল আবার তাকে ধরলেন, ফাগাত্তানি, নিজের সাথে মিলিয়ে চাপ দিলেন, থানিয়াতা, দ্বিতীয়বার, হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমার কাছে মনে হলো যে আমার প্রাণ বের হয়ে যাবে। সুম্মা আরসালানি, এরপরে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। আল্লাহ রাসূল বলেন যে আমি বললাম আমি পড়তে জানি না। এরপরে তৃতীয়বার ফাখাযানি ফাগাত্তানি সালিসা সুম্মা আরসালানি, তৃতীয়বার আবার জিব্রিল ধরলেন, চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগেই যদি ওহী থেকে থাকতো, তাহলে তো ওই যে তার মতো এটাই কইতো যে আমি তো পড়তে আসছি নাকি, আগে থেকে আমি জানি, তুমি ওহী নিয়ে আইছো কেন লিগা, চলে যাও, ওহী তো আমার ভিতরে আগে থেকে আছে। আল্লাহ রাসূল বলছেন মা না বিকারিন, তখন জিব্রিল তাকে ধরছেন, চাপ দিছেন, চাপ দিয়ে এমন হইছে অবস্থা রাসূলের যে উনি খুব এটার ভার অনুভব করেছেন। এভাবে তিনবার ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে চলে গেলেন, তার অন্তর কাঁপতেছিল। তো আল্লাহর রাসূলের কাছে এই ওহী যদি আগে থেকেই থাকে, তাহলে এই ওহী পাওয়ার পর তার তো অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই, তার অন্তর কাঁপাকাঁপির তো কোনো কারণ নেই। কিন্তু দেখুন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করতেছেন, হযরত আয়েশা তার থেকে বর্ণনা করতেছেন যে ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এটা নিয়ে ফিরে গেলেন, কোরআন নিয়ে ফিরে গেলেন, সূরা আলাকের 5 আয়াত নিয়ে ঘরে ফিরে গেলেন, তার অন্তর কাঁপতেছিল। এরপরে তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে গেলেন, ঘরে গেলেন, যাই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। মানে বেশি ভয় পেয়ে গেলে মানুষের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়, অন্তরের কম্পন তার
দেহের মধ্যেও প্রভাব সৃষ্টি করেছিল, যে কম্বল দিয়ে ঢেকে দিতে হয়েছিল। এবং এক পর্যায়ে যখন যাহাবা আনহুর রাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল, স্বাভাবিক হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি সমস্ত ঘটনা বললেন, যে এরকম এরকম ঘটনা, একজন আসলো, ফেরেশতা আসলো। তখন তো তিনি জানতেন না যে এটা ফেরেশতা। তিনি বললেন যে একটা কিছু আসলো, এসে আমাকে এভাবে পড়তে বলল, ধরল, চাপ দিল, ছেড়ে দিল, এভাবে 3বার ঘটলো। এরপরে 5টা আয়াত বা 5টা বাক্য আমাকে শোনালো, পড়ালো। তো এটা বলার পরে তিনি, রাসূল বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি। আল্লাহ রাসূলের কাছে যদি ওহী জন্ম থেকেই থেকে থাকে, কোরআন যদি আগেই থেকে থাকে, তো ওহী পাওয়ার পরে তার এই ভয় হলো কেন, তার আশঙ্কা হলো কেন? তিনি ভয় পেলেন যে কে আসলো, আমাকে এরকম করলো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবনের আশঙ্কা হচ্ছে। তখন খাদিজা বললেন, তাকে সান্ত্বনা দিলেন, কাল্লা, কশ্চিনকালেও না, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাঈনু আলা নাওয়াইবিল হাক্কি। রাসূলের অনেকগুলো গুণ বললেন। কে বলতেছেন? রাসূলের স্ত্রী, যে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনি অসহায়কে সাহায্য করেন, মেহমানকে সম্মান করেন, এই ধরনের মানবিক গুণ আপনার ভেতরে আছে, কাজেই আপনি অপমানিত হবেন, আপনাকে আল্লাহ তাআলা অপমান করবেন, এমনটা ঘটবে না। যাই হোক, এভাবে হযরত খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছিলেন। তো নবীর কাছে যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5 আয়াত যদি নবীর কাছে জন্মে থেকেই থেকে থাকে, তো এই 5 আয়াত আসার পরে নবী কেন বলেন আমি পড়তে জানি না? এরপরে তাকে জিব্রাইল তাকে চাপ দিয়ে তারপরে পড়ালেন, আর এরপরে কেন তিনি এটা পেয়ে তার অন্তর কাঁপলো, তিনি ভয় পেলেন, নিজের জীবন নাশের আশঙ্কা করলেন, কেন এগুলো ঘটলো? এরপরে এই সহিহ বুখারীর দীর্ঘ হাদিস আছে, সেদিকে আমি আর যাচ্ছি না। তো এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এই ওহীর সাথে নবী পূর্ব থেকে পরিচিত ছিলেন না। 40 বছর বয়স তার ওহীর সূচনা হয়েছে। এজন্যই কোরআনে বলা হয়েছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, যে তুমি জানতে না এই কোরআন কি, কিতাব কি, ঈমান কি, তুমি জানতে না। ওহী আসার আগে 40 বছরের পূর্বে নবীর জ্ঞান ছিল না কোরআনের কোনো একটা শব্দ সম্পর্কে। যখন যে ওহী অবতীর্ণ হয়েছে, সেটা আসার 1 সেকেন্ড পূর্বেও নবী জানতেন না যে ওহীটা কি আসবে। এটাই বলা হচ্ছে মাল কিতাব, কিতাব কি, কোরআন কি তুমি জানতে না। এবং সূরাত ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কুরআন, সূরা ইউসুফের শুরুতেই, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে আমি তোমার কাছে উত্তম ঘটনা বর্ণনা করছি, যদিও তুমি পূর্বে মিনাল গাফিলিন আই মিনাল জাহিলিন, অজ্ঞদের অন্তর্ভুক্ত ছিলে, এই ঘটনা তুমিও জানতে না আগে, এখন তোমাকে জানানো হচ্ছে। তো নবী যদি জন্ম থেকেই জানেন, তাহলে এই কথা বলার মানেটা কি? আচ্ছা, আসুন আমরা হযরত ইবনে আব্বাস থেকেও দেখলাম, হযরত আয়েশা থেকেও দেখলাম। এরপরে এই বক্তা যে আয়াত দিয়া দলিল দিছে, এই দলিল সম্পর্কে আমরা বলি। দেখুন, কোরআনের তাফসির 2 প্রকার, একটা হচ্ছে জায়েজ তাফসির আর একটা হচ্ছে না জায়েজ তাফসির। জায়েজ তাফসির কোনটা? যে তাফসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীদের থেকে শুনে পড়ে মানুষ বর্ণনা করে, এটাকে বলা হয় তাফসির বিল মাসুর, এটা হচ্ছে জায়েজ তাফসির। আরেকটা হচ্ছে না জায়েজ তাফসির, কোরআনের যে তাফসির করাটা না জায়েজ, ওই তাফসির করাটাই গুনাহ, ওইটা শোনাও গুনাহ, সেটা হচ্ছে তাফসির বির রাই, নিজের মন গড়া তাফসির। কোরআনের একটা আয়াত আপনি পাইলেন, আপনি যেমন বুঝলেন তেমন ওই তাফসির করা শুরু করলেন, এটাকে বলা হয় মন গড়া তাফসির। আল্লাহ রাসূল তার হাদিসে স্পষ্ট ভাষায় এই তাফসির করতে নিষেধ করেছেন এবং বলেছেন এরকম তাফসির, মন গড়া তাফসির সঠিক হইলেও গুনাহ হবে, সঠিক হইলেও সেটা বেঠিক, আর বেঠিক হইলে তো বেঠিকই। তো এই ধরনের মন গড়া যারা তাফসির করে, এই তাফসির যিনি করেন তিনিও গুনাহগার, যারা একে বিশ্বাস করে তাফসির শুনবে তারাও গুনাহগার,
যারা এ ধরনের তাফসির মাহফিলের আয়োজন করবে, সহযোগিতা করবে, দান করবে, বাঁশ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, প্যান্ডেলের ব্যবস্থা করবে, মাইকের ব্যবস্থা করবে, এমনকি মাইকম্যান, তার জন্য সুযোগ নাই যে এই ধরনের তাফসির তার মাইকে প্রচার করার সুযোগ দেওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে একজনকে আরেকজন সহযোগিতা করো, অসৎ কাজে, গুনার কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। তো তাফসির বিররাই এটা তো নাজায়েজ। তো নাজায়েজ কাজে আপনি যদি সহযোগিতা করেন, প্যান্ডেল দিয়ে হোক, মাইক দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক, তাহলে আপনি গুনাহগার, আপনিও গুনাহের অন্তর্ভুক্ত হলেন। তাহলে সওয়াবের নিয়তে মাহফিলে গেলে, মাহফিলে যেয়ে আপনি কিছু গুনাহ নিজের কাঁধে নিয়ে আসলেন, এছাড়া আপনার আর কিছুই অর্জিত হলো না। অতএব ওই এলাকার ভাইদেরকে বলবো, যারা এই বক্তাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে তওবা করেন, ভবিষ্যতে এ ধরনের মন গড়া তাফসির যারা করে এদেরকে দাওয়াত দিয়েন না। কত বড় মারাত্মক কথা সে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই কোরআন নিয়ে এসেছেন। সে যে আয়াতটা বলেছে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মা, ওই নূরের অর্থাৎ ওই কোরআনের আনুগত্য করো যেটা তার সাথে অবতীর্ণ হয়েছে। তো কোরআন তো নবীর সাথে অবতীর্ণ হয়েছে, কিন্তু সাথেটা কবে হয়েছে এটা তো এই আয়াতের ভিতরে বলে নাই যে জন্ম থেকেই কোরআন নবীর সাথে। কোরআন তো নবীর সাথেই অবতীর্ণ। কোরআন তো আমার সাথে অবতীর্ণ না, আপনার সাথে অবতীর্ণ না, অন্য কারোর সাথে অবতীর্ণ হয় নাই। কোরআন তো নবীর সাথে অবতীর্ণ হয়েছে। এখন সাথেটা কবে হয়েছে? ওই যে নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, যখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন, তখন তার কাছে এই যে জিবরিল 5টা আয়াত নিয়ে আসলেন। তারপরে হযরত আয়েশা কি বললেন? ফারাজা বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে ফিরলেন, ঘরে ফিরে গেলেন। তো রাসূল কোরআন নিয়ে ফিরলেন ওই গারে, ওই পর্বত থেকে, ওই গুহা থেকে, যেখানে তিনি ধ্যানমগ্ন ছিলেন, সেখান থেকে যে তিনি কোরআন নিয়ে ফিরেছেন, তখন থেকে কোরআন নবীর সঙ্গী হয়েছে। কোরআন জন্ম থেকেই নবীর সঙ্গী না, কোরআন যখন থেকে তার উপর অবতীর্ণ হওয়া শুরু হয়েছে তখন থেকে কোরআন তার সঙ্গী হয়েছে। এই কথা তো অবশ্যই ঠিক আছে, কোরআনের আয়াত অবশ্যই ঠিক থাকবেই। ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মা, ওই নূরের আনুগত্য করো যে নূর তার সাথে অবতীর্ণ হয়েছে। এখন এই নূরটা তার সাথে হয়েছে কবে থেকে? জন্ম থেকে। এটা তো আপনি বানাইলেন। সাথে অবতীর্ণ হয়েছে ঠিক আছে, কিন্তু সাতটা কবে হইল? কোরআনটা নবীর সাথে লাগলো কবে থেকে? জন্ম থেকে। এটা কোথায় আছে? এটা তো আপনি বললেন। পৃথিবীর সকল মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাযী উনজিলা মাআহু, নবীর সাথে অবতীর্ণ হয়েছে মানে আই মা জাআ বিহি, যে কোরআন নিয়ে নবী এসেছেন, যে কোরআন নিয়ে নবী এসেছেন। তো কোরআন নিয়ে নবী এসেছেন কি জন্মের সময় নিয়ে এসেছেন? না, ওই যে ওই গুহায় তিনি ধ্যান করেছেন, তারপরে জিব্রাইল 5টা আয়াত নিয়ে আসলেন সূরাতুল আলাকের, এরপরে তিনি ফারাজা বিহা, হযরত আয়েশা বললেন ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তা নিয়ে ফিরলেন, তার অন্তর কাঁপতেছিল। এই যে এখান থেকে তিনি নিয়ে আসছেন কোরআন, কোরআন এখান থেকে তিনি নিয়ে এসেছেন, জন্ম থেকে তো নিয়ে আসেন নাই। তো উনজিলা মা, নবীর সাথে কোরআন অবতীর্ণ হয়েছে। এর ব্যাখ্যায় সমস্ত মুফাসসিররা এই কথাই বলেছেন, আই মা জাআ বিহি, যে কোরআন তিনি নিয়ে এসেছেন। কোরআন তিনি কোত্থেকে নিয়ে আসলেন, কখন নিয়ে আসলেন, কখন থেকে নিয়ে আসলেন? হযরত আয়েশা বলে দিলেন, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সূরাতুল আলাকের আয়াতগুলো নিয়ে ফিরে আসলেন। তাহলে কখন থেকে কোরআন তার সঙ্গী হলো, কখন থেকে তিনি কোরআনকে নিয়ে আসলেন, কিভাবে নিয়ে আসলেন, কোত্থেকে নিয়ে আসলেন, সব তো কোরআন হাদিসে স্পষ্ট দেওয়াই আছে। তো কেন মন গড়া ব্যাখ্যার আশ্রয় আপনি নিলেন যে জন্ম থেকেই রাসূল কোরআন নিয়ে জন্মগ্রহণ করেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, আমরা এ ধরনের কথা বলি যে যখন কারো বিবাহ হয় আমরা কি বলি যে বউয়ের সাথে বা কন্যার সাথে এত ভরি স্বর্ণ দেওয়া হয়েছে, বধূর সাথে এত ভরি স্বর্ণ দেওয়া হয়েছে। তার মানে কি এই বধূ এত ভরি স্বর্ণ নিয়েই জন্মগ্রহণ করেছে? যদি আপনাকে বলা হয়
যে বধূর সাথে যে স্বর্ণগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি বিক্রি করে দাও বা সেগুলো তুমি কিনে নাও। তার মানে কি দাঁড়াবে, যে এই বধূ এই স্বর্ণগুলো জন্ম থেকেই নিয়ে জন্মগ্রহণ করেছে না। তাহলে সঙ্গী হইতে হলে জন্ম থেকেই যে সঙ্গী হবে, সাথী হইতে হলে বা সাথ হতে হলে জন্ম থেকেই যে সাথী হবে এটা তো জরুরি না। আপনি আপনার বাবার জন্য সৌদি আরব থেকে কারো মাধ্যমে একটা জায়নামাজ পাঠাইলেন আর বললেন যে আমি আমার অমুক বন্ধুর সাথে জায়নামাজ পাঠিয়েছি, ওই জায়নামাজে তুমি নামাজ পড়ো। তার মানে কি এই দাঁড়াবে এই জায়নামাজটা জন্ম থেকেই এই লোকের সাথে? তো আল্লাহ তাআলা তো এটাই বললেন, ওই কোরআন যে কোরআন নবীর সাথে অবতীর্ণ হয়েছে, মিলান আপনি ওই জায়নামাজ যে জায়নামাজ এই ব্যক্তির সাথে পাঠানো হয়েছে ওই জায়নামাজে তুমি নামাজ পড়ো। তার মানে কি বোঝা যাবে যে এই জায়নামাজ বেটা কবর জন্ম থেকেই নিয়ে জন্মগ্রহণ করছে? তাহলে এখানে কেন বোঝা যাবে যে নবী এই কোরআন জন্ম থেকেই নিয়ে এসেছেন? একরকমই তো কথা। ওই জায়নামাজে তুমি নামাজ পড়ো যে জায়নামাজ আমি আমার বন্ধুর সাথে তোমার জন্য পাঠিয়েছি। তেমনিভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওই কোরআনের ইত্তেবা করো যে কোরআন আমি আমার বন্ধুর সাথে অবতীর্ণ করেছি। এখন সাথে হইতে হইলে কি জন্ম থেকে সাথে হতে হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে দেখুন কোরআনের অনেক ওহী অবতীর্ণ হয়েছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিপরীত করবেন এই অবস্থায়। তো নবী যদি আগেই জানেন যে তার ব্যাপারে নির্দেশনা কি, তাহলে তিনি কেন বিপরীতটা করবেন? যেমন তিনি মুনাফিক সর্দারের জানাজার নামাজ পড়াতে যাচ্ছিলেন, তখন হযরত উমর নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম বললেন যে এ তো আপনার শত্রুর জানাজা, আপনি পড়ায়েন না। রাসূল পড়ানোর জন্য তার দয়ার কারণে তিনি পড়াতে যাচ্ছিলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এদের কেউ মারা গেলে কোশ্চিন কালেও তুমি এদের জানাজা পড়বে না। তাহলে নবী যদি আগেই যদি নবীর কাছে আয়াত থাকে, তাহলে নবী নিজের কাছে আয়াত থাকার পরেও তিনি কিভাবে মুনাফিক সর্দারের জানাজার নামাজ পড়তে যান? তাহলে নবীকে আল্লাহর আয়াতের লঙ্ঘন করলেন, আল্লাহর নির্দেশ অমান্য করলেন। তিনি জানেন যে এই ব্যাপারে তার কাছে এই ওহীটা আছে, তার অন্তরের ভিতরে নাকি জন্ম থেকেই আছে, তো তিনি কীভাবে এই কাজটা করলেন? এরপরে দেখুন অনেক সময় নবীর কাছে কাফেররা প্রশ্ন করছে, নবী উত্তর দিতে পারেন নাই, অপেক্ষা করেছেন ওহীর, যে পর্যন্ত ওহী না আসছে তিনি উত্তর দিতে পারেননি। তো আগেই যদি থাকে তাহলে তিনি বিলম্ব করবেন কেন? নবীকে সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা জিজ্ঞাসা করা হয়েছে, নবী বলেছেন আমি উত্তর দিব, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই, ওহী অফ রাখা হয়েছে কিছুদিন। এরপরে বলা হয়েছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশা আল্লাহ, যদি আপনি বলেন যে ভবিষ্যতে কোনো কাজ করবেন তাহলে অবশ্যই এর সাথে ইনশাল্লাহ বলবেন। তো এখানে নবীর কাছে যদি আসহাবে কাহাফের ঘটনা আগে থেকেই থাকে, তো নবী ওহীর জন্য কেন অপেক্ষা করবেন? এরপরে অনেক ক্ষেত্রে যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনা ঘটলো, তার ব্যাপারে অপবাদ দেওয়া হলো, নবী সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। 1 মাস এভাবে অতিবাহিত হলো, হযরত আয়েশা কান্নাকাটি করতে থাকলেন। 1 মাস পরে যে ওহী যখন আসলো তখন নবী হযরত আয়েশাকে কাছে টেনে নিলেন। এই অসংখ্য বিধান এমন আছে যে নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, নবী অপেক্ষা করেছেন ওহীর, ওহী আসার পরেই তিনি উত্তর দিতে পেরেছেন। এর আগে তিনি একটা শব্দও বলতে পারেননি, বলেননি, ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এইগুলো থেকে একেবারে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই কোরআন নিয়ে আসেননি, বরং 40 বছর বয়সে তার উপর ধীরে ধীরে পর্যায়ক্রমে কোরআন অবতীর্ণ হয়েছে। অতএব আমাদেরকে যারা সহি বয়ান করেন, ওয়াজ করেন, তাদের তাফসির আমাদেরকে শোনা উচিত। এই ধরনের যারা বিভ্রান্তি ছড়ায়, মন গড়া তাফসির করে, কোরআনের আয়াতের অনুবাদ করে তাফসিরটা নিজের থেকে বইলা দেয়, তাদের তাফসির শোনাও জায়েজ নাই। একজন মুসলমানের শুধু এতটুকু দায়িত্ব নয় যে কোরআনের আয়াত বলল, এরপরে অনুবাদ করলো, এরপরে তাফসির বলল, আপনি খেয়াল করলেন যে আয়াত ঠিক আছে কিনা, অনুবাদ ঠিক আছে কিনা, না, তাফসির ঠিক আছে কিনা। সে যে তাফসির করতেছে, সে যে বলতেছে যে নবী জন্ম থেকে কোরআন নিয়ে আসছে, এই কথা এই আয়াতের তাফসিরে কোনো মুফাসসির বলছেন কিনা, এটাও আপনাকে দেখতে হবে। প্রথমত দেখতে হবে যে এটা কোরআনের আয়াত কিনা, কারণ এরা অনেক সময় কোনো একটা উর্দু গজল কইয়া বলে দিতে পারে এটা কোরআনের আয়াত।
তো সেই জন্য আপনাকে বুঝতে হবে কোরআন আয়াত কিনা, আয়াত হইলে অনুবাদ ঠিক আছে কিনা। অনুবাদ ঠিক থাকার পরে সে যে তাফসির করছে, আপনি দেখবেন যে তাফসিরটা তার মন গড়া নাকি এই তাফসির অন্য কেউ করছে। নিশ্চয়ই এই আয়াতের যদি এই তাফসির হইতো, ইবনু আব্বাস বলতেন, ইবনু মাসুদ বলতেন, অন্য কোনো সাহাবী বলতেন, অন্য কোনো মুফাসসির বলতেন যে অর্থাৎ জন্ম থেকেই নবীর উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনে তোমরা অনুসরণ করো। অথচ তারা বলেছেন এর অর্থ হচ্ছে মা জা আবিহি, যে কোরআন নিয়ে নবী এসেছেন। কবে থেকে নিয়ে আসছেন, কোত্থেকে নিয়ে আসছেন, হযরত আয়েশা বলে দিয়েছেন যে রজা আবিহা, নবী ওই গুহা থেকে, যে গুহাতে তিনি ধ্যান করেছেন প্রায় 6 মাস, সেখানে যখন সর্বপ্রথম জিবরিল আসলেন, তার উপর সূরা আলাকের 5 আয়াত নাজিল করলেন। এরপরে সেই 5 আয়াত নিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ফিরে আসলেন। সেখান থেকে তিনি কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।